বন্ধুরা, আজ অবধি আমি মাছের যত রেসিপি রান্না করেছি তার মধ্যে এটাই হলো আমার পার্সোনাল বেস্ট রান্না এবং সবথেকে সহজ এবং দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো হলপ করে বলতে পারি, তোমরাও যদি এই রেসিপিটা একবার ট্রাই করো না, তোমাদেরও ফেভারিট হয়ে যাবে। রান্নাটা করতে মোটে 10 মিনিটের কাছাকাছি সময় লাগে, উপাদানও লাগে যত সামান্য, আর খেতে জাস্ট অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে একদম অমৃত সমান লাগে। তো চলো দেরি না করে ঝটপট রান্নাটা দেখে নেওয়া যাক। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো রান্নাটা করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। রুই, কাতলা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করা যেতে পারে। আর তারপর মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দেবো সামান্য গোলমরিচ পাউডার। গোলমরিচটা কিন্তু আমি বাড়িতেই এটাকে ভেজে বানিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু তাই করো। তারপর একটা ছোট পেঁয়াজকে পেস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটাতে হলুদ দিতে পারো, আবার নাও দিতে পারো, তবে আমি এখানে যত সামান্যই হলুদ দিচ্ছি, খুব বেশি হলুদ দেওয়ার কিন্তু দরকার নেই। এরপর সমস্ত মশলা সঙ্গে পেঁয়াজ বাটা সব কিছুর সঙ্গে মাছের পিসগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব, এবং ম্যারিনেট করার পর এটাকে আমরা ওই 10 মিনিটের কাছাকাছি রেখে দেব। যতক্ষণ না অন্য কাজগুলো আমরা করে নিচ্ছি ঠিক ততক্ষণই রাখতে হবে, তার থেকে বেশি কিন্তু রাখার দরকার নেই। তো মাছের গায়ে এখন খুব ভালো করে মশলাগুলো ম্যারিনেট করে দিয়েছি। তো চলো এরপর বাকি কাজগুলো করে নিই। তো একটা বোলের মধ্যে আমি টক দই নিয়ে নেব। টক দই মোটামুটি ওই 4 চামচের কাছাকাছি নিয়েছি, একটু ঠিক টক দইটা নেওয়ার চেষ্টা করো। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা পাউডার, ওই 1 চামচের কাছাকাছি দিলাম। আর তারপর দিয়ে দিলাম গোলমরিচের পাউডার। কতটা ঝাল খাও সেটা বুঝেই কিন্তু গোলমরিচটা দিও। আর তারপর দিয়ে দিলাম ধনে পাউডার। ধনে পাউডারটা সামান্য একটু বেশি দিও। আর তারপর যেটা দেবো চিনিটা কিন্তু দিতে লাগবে, কারণ টক দই দিয়েছি তো ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু লাগবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর তারপর এই সব কিছুকে খুব সুন্দর করে স্মুথ একটা ঘোল টাইপের বানিয়ে নেব। চাইলে একটু সামান্য জল দিয়ে দিতে পারো। আর যদি রান্নার সময় তোমাদের দই ফেটে যাওয়ার চান্স থাকে, তাহলে একটুখানি ময়দা বা কর্নফ্লাওয়ারের পাউডার দিয়ে সুন্দর করে মিশিয়ে একটা স্মুথ ঘোল কিন্তু তৈরি করে নিও। তো এখানে দেখো আমাদের ঘোল রেডি হয়ে গেছে। এখন আমি মেন রান্নাতে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা সাদা তেলেই হবে। তেল গরম হলে আমি এখানে গ্রেট করে রাখা সামান্য রসুন দিয়ে দিলাম। রসুনকে জুলিয়ানে কেটে কেটেও দিতে পারো। আর তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপর এটাকে হচ্ছে তোমার কয়েক সেকেন্ড রান্না করে নেব, যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে ওই ম্যারিনেট করা মাছগুলো কিন্তু ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেবো। সঙ্গে যে পেঁয়াজের পেস্ট আর মশলাটা আছে না, ওটাও কিন্তু যতটা চেষ্টা করো দিয়ে দিও এর মধ্যে। আর তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব। তো একটা সাইডের মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে ধীরে ধীরে উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডটাকেও খুব ভালো করে ভেজে নেব। ব্যাস, যেমনভাবে নর্মাল মাছ ভাজা করি ঠিক সেরকমই মাছ ভাজা করো। আর দেখো এখন কিন্তু মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি কি করব, ওই যে দইয়ের একটা পেস্ট বা ঘোল আমি বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একেবারেই লোতে করে দিও, না হলে দই ফেটে যাওয়ার একটা চান্সেস থেকেও যেতে পারে। আর তারপর ওই বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দিলাম। যতটা গ্রেভি রাখবে সেই বুঝে জলটা কিন্তু দিও। তো সামান্য একটুখানি জল দিয়ে আমি একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নেব। মাছগুলো যাতে ভেঙে না যায় সেই ব্যাপারেও খেয়াল রাখবো। আর তারপর ঢাকা চাপা দিয়ে এটা 10 মিনিটের কাছাকাছি ফুটিয়ে নিতে হবে। আর মাঝে একবার আমি নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে মাছগুলো নিচের দিক থেকে কোনোভাবে লেগে নষ্ট না হয়ে যায়। তো ঢাকা চাপা দিয়ে মোট 10 মিনিটের কাছাকাছি রান্না করতে হবে। তো এখন দেখো গ্রেভির কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। তো ওপর থেকে আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের পাউডার এবং সামান্য গরম মশলা। তো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। আর দিলেই কিন্তু আমাদের মাছের নাম না জানা একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। গ্রেভির কালারটা জাস্ট তোমরা দেখো, দেখে মানে কি যে ইয়ামি লাগছে। তো বন্ধুরা, যারা নিত্যদিনের মাছের ঝাল ঝোল অম্বল খেয়ে একেবারে বোর হয়ে গেছো, মনে হচ্ছে যে নতুন কিছু করি, নতুন কিছু রান্না করি, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। খুব চটজলদি বানানো যায়, আর খেতে কি যে অমৃতের স্বাদ লাগে কি বলবো। জাস্ট বানিয়ে দেখো একবার, তাহলেই বুঝে যাবে আমার কেন এটা পার্সোনালি বেস্ট একটা রেসিপি বলে মনে হয়। তো
তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গরম গরম ভাতের সঙ্গে আমি তো মাছটা নিয়ে নিয়েছি, আর মাছটা দেখো ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা ভেতর থেকে সফট হয়েছে। তো চলো ঝটপট করে আমি খেয়ে নিই, আর ততক্ষণে তোমাদেরকে বাই বাই বলে দিই। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই কিন্তু ভালো থেকো, বাই।